যেখানে গানের আসর হয় সেখানে কখনো মিলাদ চলতে পারে না, দোয়া চলতে পারে না? পারে? এখন একজন ইমাম সাহেব বলল আমি নামাজে তোমার এখানে বিয়ে পড়াতে পারবো না, আমি তোমার এখানে দাওয়াত খেতে পারবো না, কিন্তু আরেকজন এসে তার আগে হাজির। দুজনই কিন্তু ইমাম সাহেব, দুজনই কি? আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? একজন মুসল্লি ইমাম সাহেবের কথা শুনে সবার আগে গেল, সবার আগে বের হলো, আর ইমাম সাহেব কি করলো? মুসল্লিকে রেখেই তিনি নামাজ শেষ করে তিনি বের হয়ে গেল। আপনারা কি কিছু বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাসূল বলছেন যোগ্য ইমামের পিছনে নামাজ পড়ো, তাহলে ঝামেলা পোহাতে হবে না। এখন তো আমরা মসজিদ পর্যন্ত দলীয়করণ করি। আমার কথা কি বুঝছেন আপনারা? সম্মানিত উপস্থিতি, বেশি বেশি করে, যেমন আরেকটা এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দিই, মাগরিবের নামাজের পরে 6 রাকাত তাওবিন আছে না? আপনারা পড়েননি? আপনারা জানেন কিনা জানেন, আল্লাহ রাসূল বলেছেন আপনি মাগরিবের নামাজ শেষ করে পৃথিবীর কোনো কথা বললেন না, মানে প্রয়োজন হলে বলতে পারবেন, রাসূল বলেছেন, কিন্তু প্রয়োজন নেই আপনি কোনো কথা বললেন না, আপনি না বলে 6 রাকাত তাওবিন নামাজ পড়লেন। আল্লাহ রাসূল বলেছেন আদবের সাথে 6 রাকাত তাওবিন পড়ার কারণে আপনার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এখনকার মুসল্লিরা এত কমার্শিয়াল, 3 রাকাত ফরজ পড়ার পরে 2 রাকাত সুন্নত পড়ে, নফল তো নাই। এগুলো ফিতনা, এগুলোই আমাদের জন্য গজব। এই আমার দিকে তাকান, আল্লাহ রাসূল ইনি এমন একজন নবী ছিলেন, এমন একজন নবী ছিলেন যিনি নামাজে দাঁড়াইলে ফা মোবারক ফুলে রক্ত মোবারক লোহ মোবারক বের হয়ে আসতো, নামাজ শেষ হতো না। আর আমরা সেই নবীর উম্মত হয়ে মনে হয় যে একটা সেকেন্ডও লাগে না সেজদায় থাকতে, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই জন্য ইমাম সাহেব রাখতে হলে যোগ্য দক্ষ আলেম দিয়ে ইন্টারভিউ নিয়ে ইমাম রাখবেন। একজন ইমাম সাহেব শিক্ষিত, কোরআন তেলাওয়াত সহি, কিন্তু তার চরিত্র ভালো নয়, আপনি তাকে ইমাম মানতে পারবেন না, তার পিছনে নামাজ পড়তে পারবেন না। কারণ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী ছিলেন উত্তম চরিত্রের অধিকারী, উত্তম আদর্শের অধিকারী। এই রাসূলের আদর্শে যিনি আদর্শিত হয়েছেন সেই ইমাম হবে যথাযোগ্য ইমাম। আমি এক মসজিদে ইমামতি করতে গেলাম, বুঝছেন নি? আমি তো পাঞ্জেখানা জীবনে পড়াই নাই, মানে ইমামতি করি নাই জীবনে, যে শুরুটাই করেছি জুমা দিয়ে। তো জুমা যখন পড়াইতে গেছি, এখন মুয়াজ্জিন সাহেব আমাকে বলতেছে হুজুর আপনাকে একটা কথা বলবো। কি? হুজুর এই মসজিদের যিনি সেক্রেটারি আছে এবং আরেকজন ব্যক্তি আছে, ওই ব্যক্তিদের সাথে যদি আপনার সম্পর্কটা ভালো থাকে তাহলে আপনার চাকরিটা কোথাও যাবে না। দেখেন তার থিঙ্কিং কি। তখন আমি মনে মনে চিন্তা করলাম যে সান্দু তোমার নামাজও হয় না, আর তোমার পিছনে যেগুলো গলক গর্দবের মতো ইক্তাদাই তো বিহাজাল ইমাম বলে, এগুলাই পথভ্রষ্ট। কারণ ইমাম হবেন উনি যার মধ্যে কোনো ভয়ভীতি থাকবে, স্ট্রংলি সত্যটা জনগণের সামনে তুলে ধরবে, কারণ ইমামরা হচ্ছে সত্যের প্রতীক। আরো জোরে বলেন না কেন? ইমামরা কি? সত্যের প্রতীক। ইমামদের মধ্যে যদি গলত থাকে, ইমামদের মধ্যে যদি সমফার থাকে, তাহলে এই সমাজ কিন্তু খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। আপনি জানেন এখানে উরুস মাহফিল গান বাজনা চট্টগ্রাম গাজা মদ, ওইখানে কি আপনি মিলাদ কে শুরু করতে পারবেন? এই যে আপনার নাম কি? আমার নাম জহিরুল হক মেম্বার। জহিরুল হক ডালি মেম্বার, উনি একটা চমৎকার প্রশ্ন করেছে। এই প্রশ্নের কিন্তু আংশিক উত্তর কিন্তু আমি আগেই দিয়েছি আমার কথার মধ্যে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না। উনি বলেছেন আপনি জানেন এখানে উরুস হচ্ছে। উরুস শব্দের অর্থ হলো ভাসর। ভাসর মানে হলো আলিঙ্গন, মিলন। একটা হলো মানুষের জীবনে দৈহিক মিলন, আর একটা হলো আত্মার মিলন। কি? উরুস যেখানে হয় আল্লাহর ওলিকে স্মরণ করে। কাকে? উরুস শব্দটা ওই জায়গার সম্পর্কে ইউজ করা হয় যেটা আল্লাহর ওলিদের মাজার, ঠিক কিনা বলেন? তো এখানে যে আশেক এবং মাশেকের মিলন মেলা হয়, কি হয়? আরে কানে কানে কি রে কইতেছে? হ্যাঁ, ভালো প্রশ্ন। উনি যে প্রশ্নটা করেছেন অত্যন্ত যোগ উপযোগী এবং গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে বলি, এখানে উরুস হচ্ছে পবিত্র কাজ। একজন আলেম, যদি একজন হক্কানি আলেম জানে যে এখানে উরুসের নামে গান বাদ্যযন্ত্র হবে, সেখানে মোটেও ওয়াজ নসিহত এলাও নয়, গ্রহণযোগ্য নয়। বলে কেমনে? আমি আপনাদেরকে বলি, হাদিস শরীফ দ্বারা প্রমাণ করব। আল্লাহ রাসূল বলেছেন আপনার কথার কিন্তু দোষ নাই, দোষ হলো মিউজিকের। দোষ কার? ডোল, তবলা, বেহেলা, তানপুরা আছে না, মিউজিক অ্যাড করা হয় না? এটাই হলো আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য হারাম। আল্লাহ রাসূল বলেছেন যে
মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, ঠিক তেমনি ভাবে গানের মাধ্যমে মানুষের অন্তরে নোংরামি তৈরি হয়। তাহলে এখানে ডোল তবলা বেহালা তো উরুসের নামে বাজানো মোটেও কিনা। গানের আসরে যায় পাপীরা, কান লাগাইয়া গান শুনে, ফাঁসে আমার কথা না, রাসূলের কথা। আর গান থেকে মজানে যারা, তারা কুফরি করলো। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, এরা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন মানবে। এরা কি রিসালাত মানবে না? রাসূল বলেছেন মানবে। রাসূল বলেছেন ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজও করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজও পড়বে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবী বলেছেন তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। কেন? কারণ তারা এখানে মদের আসর বসাবে, অশ্লীল শব্দ দ্বারা গান গাইবে, এটার সাথে মিউজিক যুক্ত করবে। এই জন্য তারা আল্লাহ রাসূল মানার পরেও, রোজা রাখার পরেও, হজ করার পরেও, নামাজ পড়ার পরেও তাদের এই সাজাটা বহাল। এটা হারাম। আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য টোটালি হারাম।